মায়াপুরের সেরা কীর্তন, যে সুরে ধন্য হয় জীবন। একটি সুর কি পারে মানুষের ভাগ্য বদলে দিতে? একটি ছন্দ কি পারে পৃথিবীর সব সীমানা মুছে দিয়ে মানুষকে এক করতে? আজ আমরা কথা বলবো সেই দিব্য ধ্বনি নিয়ে, যা মায়াপুরের আকাশ বাতাসকে করে তুলেছে গোলকের প্রতিচ্ছবি। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, মায়াপুরের সেরা কীর্তন, যে সুরে ধন্য হয় জীবন। সংকীর্তন, হৃদয়ের আয়না পরিষ্কার করার মহৌষধ। মায়াপুরের কীর্তন কেন সেরা? এর উত্তর লুকিয়ে আছে মহাপ্রভুর শিক্ষার প্রথম শ্লোকে, চেত দর্পণ মার্জনম। আমাদের হৃদয় হলো একটি আয়নার মতো, যাতে কাম, ক্রোধ আর লোভের ধুলো জমে আছে। মায়াপুরের কীর্তন হলো সেই প্রবল বৃষ্টির মতো, যা এক নিমেষে হৃদয়ের সব ধুলো ধুয়ে সাফ করে দেয়। যেমন একটি নোংরা কাঁচ পরিষ্কার করলে সূর্যের আলো সেখানে প্রতিফলিত হয়, তেমনি কীর্তনের সুর যখন আমাদের হৃদয় আঘাত করে, তখন সেখানে ঈশ্বরের দিব্য আলো জ্বলে ওঠে। সংকীর্তনের মাধ্যমে অন্তরের অন্ধকার বিনাশ। মায়াপুরের কীর্তনের প্রথম এবং প্রধান শক্তি হলো এটি আমাদের ভেতরের অন্ধকারকে দূর করে। আমরা বাইরে আলো জ্বালাতে জানি, কিন্তু আমাদের অন্তরে যে কাম, ক্রোধ আর হিংসার অন্ধকার জমে আছে, তা দূর করার কোনো টর্চলাইট বাজারে পাওয়া যায় না। মায়াপুরের এই নাম সংকীর্তন হলো সেই দিব্য সূর্য, যা উদিত হওয়া মাত্রই আমাদের মনের সব সংকীর্ণতা পালিয়ে যায়। যেমন অন্ধকার ঘরে একটি প্রদীপ জ্বাললে কয়েক হাজার বছরের জমানো অন্ধকারও এক সেকেন্ডে দূর হয়ে যায়, সংকীর্তনের প্রতিটি পদ আমাদের হৃদয় ঠিক সেই কাজটিই করে। সংকীর্তন আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট। মায়াপুরের এই কীর্তন কেবল কোনো বাদ্যযন্ত্রের খেলা নয়, এটি একটি বিপ্লব। যখন কাজীরা সংকীর্তন বন্ধ করার চেষ্টা করেছিলেন, তখন মহাপ্রভু হাজার হাজার ভক্ত নিয়ে পথে নেমেছিলেন। মায়াপুরের প্রতিটি রাস্তায় আজও সেই সাহসী আন্দোলনের স্পন্দন পাওয়া যায়। এটি আমাদের শেখায় যে, ধর্মের পথে চলতে গেলে ভয় পেলে চলবে না। নামের শক্তি থাকলে মানুষ পৃথিবীর যে কোনো প্রতিকূলতার বিরুদ্ধে জয়ী হতে পারে। মায়াপুরের কীর্তন শুনলে আমাদের মনে সেই আধ্যাত্মিক সাহসের জন্ম হয়, যা আমাদের দৈনন্দিন জীবনের সমস্যার বিরুদ্ধে লড়তে শক্তি যোগায়। মৃদঙ্গ ও করতালের আধ্যাত্মিক বিজ্ঞান। অনেকে মনে করেন মৃদঙ্গ আর করতাল কেবল তাল দেওয়ার জন্য, কিন্তু এর গভীরে রয়েছে গভীর আধ্যাত্মিক বিজ্ঞান। মৃদঙ্গকে বলা হয় শ্রীখোল। এর গম্ভীর ধ্বনি আমাদের মস্তিষ্কের সেই সুপ্ত অংশগুলোকে জাগিয়ে তোলে, যা আমাদের ভগবানের সাথে যুক্ত করে। করতালের প্রতিটি আঘাত আমাদের হৃদয়ের সংশয়গুলোকে তালি দিয়ে দূরে সরিয়ে দেয়। যেমন লোহাকে বারবার পিটিয়ে সোজা করা হয়, সংকীর্তনের এই ছন্দবদ্ধ আঘাত আমাদের বাঁকা মনকে সোজা করে ভগবানের চরণে স্থির করে দেয়। মায়াপুরের সেই বিশেষ সুরের মূর্ছনা আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে, এক অলৌকিক প্রশান্তি দান করে। জড় জগতের মায়া বনাম সংকীর্তনের আনন্দ। আমরা সারা জীবন মায়ার পেছনে ছুটছি। টাকা, বাড়ি, গাড়ি সবই আছে, তবুও কেন আমরা অসুখী? কারণ আমরা ছায়ার পেছনে ছুটছি, কায়ার পেছনে নয়। মায়াপুরের কীর্তন আমাদের সেই আসল আনন্দ বা আনন্দময়ী সন্ধান দেয়। যেমন মরুভূমিতে মরীচিকা দেখে জল মনে হয়, কিন্তু তৃষ্ণা মেটে না, এই জড় জগতের আনন্দও ঠিক তেমনই ক্ষণস্থায়ী। কিন্তু সংকীর্তনের আনন্দ হলো সেই সচ্চিদানন্দ, যা সময়ের সাথে কমে না, বরং দিন দিন বৃদ্ধি পায়। মায়াপুরের কীর্তন আমাদের মায়ার খাঁচা থেকে মুক্ত করে, চিন্ম আকাশের আস্বাদন করাই। সম্মিলিত প্রার্থনার অলৌকিক শক্তি। মায়াপুরের কীর্তন কেন এত শক্তিশালী? কারণ এটি হলো সম্মিলিত প্রার্থনা। একা একা জপ করার চেয়ে ভক্তদের সাথে মিলে সংকীর্তন করার মাহাত্ম্য বহুগুণ বেশি। যেমন একটি খড় দিয়ে হাতি বাঁধা যায় না, কিন্তু অনেকগুলো খড় পাকিয়ে যখন দড়ি তৈরি হয়, তখন তা হাতিকেও আটকে রাখতে পারে। আমাদের মন হলো সেই মত্ত হাতির মতো। যখন মায়াপুরে হাজার হাজার ভক্ত একসাথে নাম করেন, তখন সেই সম্মিলিত শক্তির প্রভাবে আমাদের অবাধ্য মনস্থির হয়ে যায়। এই ঐক্যবদ্ধ সুরই মায়াপুরের কীর্তনকে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করেছে। মায়াপুরের কীর্তনের আরেকটি বিশেষ সৌন্দর্য হলো এর বিশ্বজনীনতা। আপনারা যদি একবার মায়াপুরের কীর্তন চত্বরে দাঁড়ান, তবে এক অপূর্ব দৃশ্য দেখতে পাবেন। সেখানে দেখবেন একপাশে আমেরিকার কোনো এক ডাক্তার নাচছেন, অন্য পাশে রাশিয়ার কোনো বড় ইঞ্জিনিয়ার কাঁদছেন, আবার তাদের পাশেই আমাদের বাংলার কোনো সহজ সরল মানুষ হাত তুলে হরিধ্বনি দিচ্ছেন। এই যে সাদা কালো, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, সব বিভেদ এক লহমায় মুছে যায়, এটা কি পৃথিবীর অন্য কোনো উৎসবে দেখা যায়? যেমন একটি বিশাল সমুদ্রে যখন সব নদী গিয়ে মিশে,
তখন নদীর আলাদা কোনো পরিচয় থাকে না, গঙ্গা, যমুনা বা সরস্বতী সবই তখন সাগর হয়ে যায়। মায়াপুরের কীর্তন হলো সেই আধ্যাত্মিক মহাসাগর। আমরা বাইরে থেকে অনেক বড় বড় পরিচয় নিয়ে ঘুরি, কিন্তু সংকীর্তনের সেই সুরে যখন আমরা মাতোয়ারা হই, তখন আমাদের অহংকারের দেয়ালগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মহাপ্রভু শিখিয়েছিলেন, এই হরিনামে সবার অধিকার আছে, মানুষ তো দূর কি বাত, বনের পশু পাখিরাও এই প্রেমে মত্ত হতে পারে। এই একাত্মবোধী মায়াপুরের কীর্তনকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্প্রীতির সুর করে তুলেছে। নতুন পার্ট 3, সংকীর্তন বনাম যান্ত্রিক জীবনের অস্থিরতা, বাস্তব জীবনের অমিল ও সমাধান। বন্ধুরা, আমরা আজ এক যান্ত্রিক খাঁচায় বন্দী। আমাদের হাতে দামি ফোন আছে, এসি ঘর আছে, তবুও রাতে আমাদের ভালো ঘুম হয় না। কেন? কারণ আমাদের আত্মা শান্তি পাচ্ছে না। আমরা শরীরের জন্য দামি খাবার দিচ্ছি, কিন্তু আত্মার জন্য কোনো খাবার দিচ্ছি না। আত্মার একমাত্র পুষ্টি হলো ভগবানের নাম। যেমন একটি মাছকে জল থেকে তুলে যদি আপনি সোনার থালায় দামি দামি খাবার দেন, মাছটি কি খুশি হবে? কখনো না। সে কেবল জল চায়, কারণ জলই তার জীবন। আমরাও তেমনি এই জড় জগতের সোনার খাঁচায় আটকা পড়ে ছটফট করছি। মায়াপুরের এই সেরা কীর্তন হলো সেই শীতল জল, যেখানে আমাদের আত্মা তার তৃষ্ণা মেটায়। মায়াপুরে যখন মৃদঙ্গ আর করতালের ধ্বনি বেজে ওঠে, তখন সেই ছন্দ আমাদের হৃৎপিণ্ডের ধুকপুকানির সাথে এক হয়ে যায়। আমরা তখন অনুভব করি যে আমরা একা নই, আমাদের পরম পিতা আমাদের সাথে আছেন। এই অনুভূতিই মানুষকে সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে, এক অলৌকিক প্রশান্তি দান করে। মায়াপুরের আকাশ বাতাস যখন সংকীর্তনের সুরে প্রকম্পিত হয়, তখন কি আমরা কখনো ভেবে দেখেছি এই সুরের উৎস কোথায়? এর গভীর রহস্য লুকিয়ে আছে একটি শব্দে, আর তা হলো গুরু কৃপা। মায়াপুরের এই কীর্তন কোনো সাধারণ মানবিক কণ্ঠের চাতুর্য নয়, এটি হলো এক ঐশ্বরিক করুণা। মায়াপুরের প্রতিটি ধূলিকণায় আজও সেই মহাজনের ত্যাগের ঘ্রাণ পাওয়া যায়, যিনি আমাদের পরম আরাধ্য শ্রীল প্রভুপাদ। এই রহস্যটি বুঝতে হলে আমাদের শ্রীমদ্ভগবদ্গীতার 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকটি স্মরণ করতে হবে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবা উপদেক্ষন্তি তে জ্ঞানী জ্ঞানীনস্তত্ত্বদর্শীন। সহজ ব্যাখ্যা, ভগবান বলছেন, আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে হলে তত্ত্বদর্শী গুরুর শরণাপন্ন হতে হয়। মায়াপুরের সেরা কীর্তনের বিশেষত্ব এটাই, সেখানে গায়ক নিজে কোনোদিন নায়ক হতে চান না, তিনি নিজেকে গুরুর চরণের এক নগণ্য দাস হিসেবে সমর্পণ করেন। তখনই সেই সুর বৈকুণ্ঠের প্রতিধ্বনি হয়ে ওঠে, নামের গৌরবে পাপিষ্ঠের চিত্ত শুদ্ধি। বন্ধুরা, আমাদের এই সমাজ আজ পাপে আর অহংকারে দগ্ধ, কিন্তু মায়াপুরের সংকীর্তন হলো সেই পরশ পাথর, যা কলুষিত হৃদয়কেও পবিত্র প্রেমের আধার করে তোলে। আজ সারা বিশ্বে হাজার হাজার মানুষ কেবল মায়াপুরের এই সুর শুনেই নিজেদের জীবন বদলে ফেলেছেন। এই পরিবর্তনের গ্যারান্টি স্বয়ং ভগবান কৃষ্ণ দিয়েছেন শ্রীমদ্ভগবদ্গীতার 9ম অধ্যায়ের 30 নম্বর শ্লোকে। অপি চেত সুদূরাচারো ভজতে মামনন্য ভাগ সাধুরেব মন্তব্য সম্যক ব্যবসিত হি সহ। সহজ ব্যাখ্যা, ভগবান বলছেন, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি অনন্যভাবে এই নামের স্মরণ নেয়, তবে সে এক মুহূর্তেই সাধু হয়ে যায়। মায়াপুরের সংকীর্তন আমাদের শেখায় যে ক্ষমা আর করুণা হলো ভগবানের সবথেকে বড় শক্তি, আর সেই শক্তি এই নামে নিহিত আছে। মৃত্যুহীন অমৃতের সন্ধান, কীর্তনেই মুক্তি। মানুষের সবথেকে বড় ভয় হলো মৃত্যু, কিন্তু মায়াপুরের সেই মাতোয়ারা পরিবেশে থাকলে আপনি অনুভব করবেন যে আপনি এই নশ্বর শরীর নন, আপনি হলেন এক অবিনাশী আত্মা। শ্রীমদ্ভাগবতমের 1ম স্কন্ধের 1ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে এর এক অপূর্ব বর্ণনা দেওয়া হয়েছে। নিগম কল্পতরুর গলিতম ফলং সুখ মুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালং মুহুর্হ রসিকা ভুবি ভাবুকা। সহজ ব্যাখ্যা, এই সংকীর্তন হল বেদেরূপ কল্পবৃক্ষের এক সুপক্ক অমৃতময় ফল। মায়াপুরের সেরা কীর্তন হল সেই অমৃতের আস্বাদন, যা একবার গ্রহণ করলে মানুষের ভবক্ষুধা চিরতরে মিটে যায়। এটি আমাদের সেই নির্ভীকতার রাজ্যে নিয়ে যায় যেখানে সময়ের কোনো প্রভাব নেই। সবশেষে বলবো, মায়াপুরের এই সুর আমাদের বারবার মনে করিয়ে দেয়, ফিরে চলো আপন ঘরে। আপনার মনটিকে যদি একবার ব্যাকুল হয়ে সেই সুরে সঁপে দিতে পারেন, তবে আপনার হৃদয়ের মণিকোঠাই হয়ে উঠবে মায়াপুর। সেখানেই আপনি খুঁজে পাবেন আপনার হারিয়ে যাওয়া সেই চিরকালীন শান্তি। এই রকম আরও গভীর এবং জীবনমুখী আধ্যাত্মিক আলোচনা শুনতে প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন।
আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনার জীবনে সামান্যতম আলোর দিশা দেখাতে পারে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের আগামী দিনের প্রেরণা। আধ্যাত্মিক এই যাত্রায় আমাদের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটি ছোট্ট কমেন্ট করে জানান, হরে কৃষ্ণ বা রাধে রাধে। আপনার এই একটি শব্দ আমাদের নতুন ভিডিও তৈরির পথে শক্তি যোগাবে। ভক্ত যেমন ভগবানের চরণে সর্বস্ব অর্পণ করে শান্তি পায়, আমরাও তেমনি প্রতিদিন আপনার হৃদয়ের দ্বারে আধ্যাত্মিক প্রসাদ নিয়ে হাজির হই। এছাড়া দিনের বিভিন্ন সময়ে আমরা ছোট ও বড় নানা ধরনের ভিডিওর মাধ্যমে আপনাদের পাশেই থাকার চেষ্টা করি। কৃষ্ণা টক্স বাংলার আধ্যাত্মিক কার্য পৌঁছে দিলেন শ্রী মিলন দেবনাথ। যা কিছু পরম সত্য তা সবই কৃষ্ণের দান, যা কিছু ভুল তা একান্তই আমার ক্ষুদ্র বুদ্ধির সীমাবদ্ধতা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা এমন এক সত্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের চিরচেনা জগতের বাইরের এক অলৌকিক অনুভূতি। জীবনের ব্যস্ততায় আমরা প্রতিনিয়ত নিজেদের হারিয়ে ফেলছি, কিন্তু আত্মার শান্তি কোথায়? আজকের এই আলোচনাটি আপনাকে নিজের মনের আয়নায় নিজেকে একবার দেখার সুযোগ করে দেবে। আজকের ভাবনা, অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই শরীরটা অনিত্য কিন্তু আত্মা অবিনশ্বর। এক পরম ভক্তের ভক্তির আধ্যাত্মিক উপলব্ধির রেশ ধরে আজ আমরা ভাবছি, আসলে আমরা কে? যখন আমরা জাগতিক কোলাহল শান্ত করে সাধনক্রিয়ার মাধ্যমে অন্তরের গভীরে ডুব দিই, তখন এক বিস্ময়কর দৃশ্যের অবতারণা হয়। সেখানে কোনো জাগতিক দুঃখ নেই, নেই কোনো অহংকার। আমরা দেখতে পাই যে আমি বলে যাকে আমরা সারা জীবন সাজিয়েছি, তা কেবল এক মায়া। প্রকৃত সত্য হল গোবিন্দের চরণে আমাদের পূর্ণ আত্মসমর্পণ। অন্তরের সেই অতল গহীনে যখন এই সত্যের আলো জ্বলে ওঠে, তখন মানুষের সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং সে অনুভব করে সে একা নয়, পরমেশ্বর সর্বদাই তার হৃদয়ে অবস্থান করছেন। এই উপলব্ধিই হল প্রকৃত অমৃতের স্বাদ। আজ আমরা আমাদের অন্তরের সেই গোপন প্রকোষ্ঠে প্রবেশ করব যেখানে সচরাচর আমরা তাকাই না। আমরা বাইরে অনেক কিছু খুঁজি, কিন্তু শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 59 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসোপস্য পরং দৃষ্টভা নিবর্ততে। অর্থাৎ ইন্দ্রিয় সংযম করলেও মনের আসক্তি যায় না, কেবল পরমাত্মার দর্শন পেলেই সেই আসক্তি দূর হয়। আমরা যখন অন্তরের গভীরে ডুব দিই, তখন দেখি সেখানে জমে আছে কাম, ক্রোধ আর অতৃপ্তির পাহাড়। এই পাহাড়ই আমাদের শ্রীকৃষ্ণের থেকে দূরে সরিয়ে রাখে। অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম যে আমি যাকে আমি বলে দাবি করছি, সে আসলে এক মায়ার পুতুল। মনের ভেতর থেকে যখন আমরা এই সত্যটি স্মরণ করি, তখন বুঝতে পারি যে বাইরের জগৎ কেবলই মরীচিকা। তাই বারবার যখন আমাদের মনে এই প্রশ্ন জাগে, অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম, তখনই আমরা আমাদের ভেতরের অন্ধকারকে চিনতে শুরু করি এবং পরমাত্মার সন্ধানে এগিয়ে যাই। হৃদয় পরমাত্মার দর্শন ও ভক্তির প্রকাশ। আলোচনার এই পর্যায়ে আমরা যখন আরও গভীরে প্রবেশ করি, তখন অন্ধকারের আড়ালে এক জ্যোতির্ময় সত্তার আভাস পাই। গীতায় ভগবান বলেছেন, তিনি সর্বভূতের হৃদয়ে অবস্থিত। কিন্তু আমরা কেন তাকে দেখতে পাই না? কারণ আমাদের হৃদয় দর্পণে ধুলো জমে আছে। অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম যে সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপে বা হৃদবিহারী শ্যামসুন্দর রূপে সর্বদা বিরাজমান, অথচ আমি তাকে উপেক্ষা করে বাইরের তুচ্ছ সুখে মগ্ন ছিলাম। এই দর্শনই হল প্রকৃত জ্ঞান। এই পর্যায়ে আমাদের আলোচনা আমাদের শেখায় যে ভক্তি ছাড়া সেই অন্তরের সম্পদ লাভ করা অসম্ভব। যখনই মন বিচলিত হয়, তখনই পুনরায় গভীরে ডুব দিন এবং নিজেকে প্রশ্ন করুন, অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম। দেখবেন ভগবান সেখানে আপনার অপেক্ষায় হাত বাড়িয়ে আছেন। মায়া ত্যাগ ও অমরত্বের পথে যাত্রা। শেষ পর্যায়ে আমরা অনুধাবন করি যে এই অন্তরের যাত্রা আসলে অমরত্বের পথে যাত্রা। শ্রীমদ্ভগবদ্গীতার 8ম অধ্যায়ের 5 নং শ্লোকে বলা হয়েছে, অন্তিমকালে যে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করে, সে তাকেই প্রাপ্ত হয়। কিন্তু সেই স্মরণ একদিনে আসে না। সারাদিন আমাদের মনে যেন এই প্রতিধ্বনি বাজে, অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম। আমরা যখন এই মায়ার জগৎকে তুচ্ছ জ্ঞান করে ভগবানের চরণে শরণাগত হই,
তখনই জীবনের সার্থকতা খুঁজে পাই। আজকের ভাবনা হিসেবে এটিই চিরন্তন সত্য যে মানবজীবন কেবল ভোগের জন্য নয়, বরং আত্মদর্শনের জন্য। আমাদের জীবনের অধিকাংশ সময় কাটে বাইরের জগতের কোলাহলে, কিন্তু প্রকৃত সত্য লুকিয়ে আছে নিভৃতে। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলা হয়েছে, অন্তবন্ত ইমে দেহা নিত্যসোক্তা শরীরিম। অর্থাৎ এই জড়দেহ বিনাশশীল, কিন্তু অবিনাশী আত্মা নিত্য। আমরা যখন এই শাস্ত্রীয় সত্যকে পাথেয় করে নিজের ভেতরে তাকাই, তখন চমকে উঠি। অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম যে দীর্ঘকাল ধরে আমি যা কিছুকে নিজের বলে আঁকড়ে ধরেছিলাম, যশ, খ্যাতি, ধন সম্পদ, সেগুলো আসলে একটি মায়ার বোঝা। এই বোঝাগুলো আমাদের আত্মাকে নিচে নামিয়ে রাখছে। যখন আমরা আমাদের অন্তরের সেই নিস্তব্ধতায় ফিরে যাই, তখন একটি অদ্ভুত শূন্যতা অনুভব করি। সেই শূন্যতার মাঝে আবার যখন প্রশ্ন করি, অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম, তখন বুঝতে পারি এই শরীরটা কেবল একটা পোশাক মাত্র। ভেতরের আমি আসলে এক বিশাল মহাজাগতিক সত্যের অংশ। ক্রমাগত যখন আমরা এই সত্যটি রোমন্থন করি, তখনই আমাদের অহংকার চূর্ণ হতে শুরু করে এবং আমরা পরমাত্মার চরণে নিজেকে সঁপে দেওয়ার জন্য প্রস্তুত হই। হৃদ বৃন্দাবনে প্রেমময়ের অভিসার। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তিনি আমাদের হৃদয়, পরমাত্মা রূপে স্থিত। যখন আমরা ধ্যানের গভীরে যাই, তখন আর বাইরের শব্দ কানে আসে না। অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম যে সেখানে এক নিরন্তর আনন্দধারা প্রবাহিত হচ্ছে, যা কোনো জাগতিক সুখের সাথে তুলনীয় নয়। আমরা দেখি যে সেখানে কোনো শত্রু নেই, কোনো বিবাদ নেই, আছে কেবল পরমেশ্বরের প্রতি এক গভীর টান, অনিত্য জগতের মরীচিকা ও শাশ্বত সত্যের সন্ধান। আমাদের এই মানবজীবন এক অদ্ভুত গোলকধাঁধা। আমরা প্রতিদিন যা দেখছি, যা স্পর্শ করছি, তাকেই সত্য বলে ধরে নিই। কিন্তু শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 16 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এক গভীর তত্ত্ব প্রদান করেছেন, নাস্তু বিদ্যতে ভাবনাভাব বিদ্যতে সত। অর্থাৎ যা অসৎ বা অস্থায়ী তার কোনো চিরস্থায়ী অস্তিত্ব নেই, আর যা সৎ বা আত্মা তার কোনো বিনাশ নেই। আমরা যখন এই শাস্ত্রীয় মানদণ্ড নিয়ে আমাদের জীবনের গভীরে দৃষ্টিপাত করি, তখন এক অদ্ভুত সত্য উদ্ভাসিত হয়। আজীবন আমি যে সম্পর্ক, সম্পদ আর শরীরের গর্ব করেছি, তা আসলে জোয়ারের জলে ভেসে আসা খড়কুটোর মতো। যখনই এই উপলব্ধি আমাদের নাড়া দেয়, তখনই আমরা উচ্চস্বরে বামনে মনে বলে উঠি, অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম। আসলে আমরা যা দেখছি তা হলো আমাদের নিজেদেরই তৈরি করা এক কাল্পনিক জগৎ, যেখানে আমরা আসল সত্য অর্থাৎ শ্রীকৃষ্ণকে ভুলে গিয়েছিলাম। এই মায়ার বশবর্তী হয়ে বারবার একই ভুল করি, তখনই চেতনায় এক নতুন ধাক্কা লাগবে যে যা দেখা যাচ্ছে তা পূর্ণ সত্য নয়। হৃদয়ে পরমেশ্বর ও আত্মার পরম মিলন। মায়ার আবরণ ছিন্ন হতে শুরু করলে হৃদয়ের সেই নিভৃত কোণে এক দিব্য প্রেমের আলো দেখা যায়। শ্রীমদ্ভগবদ্গীতার 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোকে বলা হয়েছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের্জুন তিষ্ঠতি। অর্থাৎ পরমেশ্বর প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করছেন। এই শ্লোকটি যখন আমাদের ধ্যানের বিষয় হয়, তখন অন্তরের সেই গহীন প্রদেশে প্রবেশ করা সম্ভব। অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম যে আমি একাকী নই, সেই অনাদির আদি গোবিন্দ পরমাত্মা রূপে আমার প্রতিটি নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছেন। আত্মসমর্পণের পরমানন্দ ও গোলকধামের ইঙ্গিত। আলোচনার চূড়ান্ত শিখরে এসে আমাদের শিখতে হবে কিভাবে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিতে হয়। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে শেষ উপদেশ দিয়েছিলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ। অর্থাৎ সব জাগতিক ধর্ম ত্যাগ করে কেবল তার শরণাগত হতে। যখন এক ভক্ত নিজেকে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে সঁপে দেয় এবং সেই আত্মসমর্পণের ভাব নিয়ে নিজের চেতনার গভীরে তাকায়, তখন সে যা দেখে তা বর্ণনাতীত। অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম যে সেখানে কোনো আমি নেই, কোনো অহংকার নেই, আছে কেবল কৃষ্ণের ইচ্ছার প্রতিফলন। মোহমুক্তির পথে জীবন জিজ্ঞাসা ও স্বরূপ উপলব্ধি। মায়ার বশবর্তী হয়ে আমরা যখন নিজেদের এই জড় জগতের কর্তা বলে মনে করি, ঠিক তখনই আমরা সব দুঃখের শিকার হই। শ্রীমদ্ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে ভগবান পরিষ্কারভাবে বলেছেন, প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অর্থাৎ অহংকারে মোহগ্রস্ত জীব নিজেকেই কর্মের কর্তা বলে মনে করে, যদিও সমস্ত কাজ প্রকৃতির গুণসমূহ দ্বারা সম্পাদিত হয়। এই অহংকারের দেয়াল যখন আমরা ভাঙতে পারি,
তখন এক নতুন জগতের দ্বার উন্মোচিত হয়। অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম যে দীর্ঘকাল ধরে আমি যা কিছুকে নিজের বলে দাবি করেছি তা আসলে এক অলীক কল্পনা। এই দেহের ভেতরে যে আত্মা রয়েছে তার কোনো পরিবর্তন নেই, কিন্তু আমার মন সর্বদা পরিবর্তনশীল পরিস্থিতির পেছনে ছুটছে। যখনই আমরা জীবনের অস্থিরতার মাঝে একটু স্থির হয়ে নিজের ভেতরে দৃষ্টি দেই, তখনই এক নিগুড় সত্য আমাদের নাড়া দেয়। অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম যে আমি যাকে অভাব বলছি সেই অভাব আসলে শ্রীকৃষ্ণের থেকে দূরে থাকার অভাব। বারবার যখন এই কথাটি আমাদের হৃদয়ে ধ্বনিত হয়, অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম, তখন আমাদের ভেতরের জড় আসক্তি শিথিল হতে থাকে। এই গভীর দর্শনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রকৃত শান্তি কেবল নিজের আত্মাকে চেনার মধ্যেই নিহিত। হৃদয়ে ভক্তির পরশমণি ও অপ্রাকৃত প্রেম। ভক্তি হলো সেই পরশমণি যা লোহাকে সোনায় রূপান্তর করতে পারে, অর্থাৎ আমাদের কলুষিত হৃদয়কে শুদ্ধ করতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতার ১২ অধ্যায়ের ৮ নম্বর শ্লোকে ভগবান উপদেশ দিয়েছেন, মজ্জেব মন আধোৎসময়ী বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয়। যখন আমরা মন ও বুদ্ধিকে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করি, তখন আমাদের অন্তরের অন্ধকার ঘুচে গিয়ে এক দিব্য প্রেমের উদয় হয়। অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম যে সেখানে কোনো কৃত্রিমতা নেই, কোনো জাগতিক চাওয়া পাওয়া নেই, আছে কেবল প্রাণের প্রিয়তম শ্রীকৃষ্ণের জন্য এক অনন্য আকুলতা। আমরা যখনই বাহ্যিক জীবনের কোলাহল ছেড়ে নিজের গভীরে অবগাহন করি, তখনই এক অনাস্বাদিত আনন্দের সন্ধান পাই। অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের হৃদয় সর্বদা বিরাজ করছেন, কেবল আমাদের ভক্তির অভাবে আমরা তাকে অনুভব করতে পারছি না। প্রতিবার যখন আমরা নিজেদের প্রশ্ন করি, অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম, ততবারই হৃদয়ের মলিনতা ধুয়ে মুছে গিয়ে এক পরম প্রশান্তি নেমে আসে। এই স্তরে পৌঁছে ভক্ত বুঝতে পারে যে শ্রীকৃষ্ণের সেবা ছাড়া এই জীবনে আর কোনো বড় সার্থকতা নেই। যতবার আমরা বলবো অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম, ততবারই আমাদের ভক্তিলতা আরও বেশি সতেজ হয়ে উঠবে। আত্মসমর্পণ ও পরম গন্তব্যের অভয়বাণী। আধ্যাত্মিক যাত্রার শেষ কথা হল সম্পূর্ণ আত্মসমর্পণ বা শরণাগতি। শ্রীমদ্ভগবদ্গীতার ১৪ অধ্যায়ের ১৯ নম্বর শ্লোকে বলা হয়েছে যে যখন জীব গুণাতীত হতে পারে, তখনই সে ভগবানের ভাব প্রাপ্ত হয়। জীবনের সমস্ত ঝাঞ্ঝা ও অনিশ্চয়তার মাঝে যখন আমরা সব ভার শ্রীকৃষ্ণের ওপর ছেড়ে দেই, তখন এক অভয় আশ্রয় খুঁজে পাওয়া যায়। অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম যে আমি যা নিয়ে ভয় পাচ্ছিলাম সেই ভয় আসলে মায়ারই এক রূপ, অথচ শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করলে মৃত্যুভয়ও দূর হয়ে যায়। মহাকালের অমোঘ নিয়মে এই দৃশ্যমান জগৎ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, যা আজ আছে তা কাল থাকবে না। আমরা আমাদের এই নশ্বর দেহকে ঘিরেই যাবতীয় সুখ ও দুঃখের জাল বুনে চলি, অথচ শ্রীমদ্ভগবদ্গীতার ২য় অধ্যায়ের ২০ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার শাশ্বত রূপ বর্ণনা করে বলেছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নাজং ভূতা ভবিতা বা ন ভুয়য় অজ নিত্য শাশ্বতয়ং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ এই আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, এটি জন্মহীন, নিত্য, শাশ্বত এবং পুরাতন হলেও সর্বদা নবীন। যখন আমরা বাইরের এই অনিত্য জগতের মোহ কাটিয়ে ধ্যানের স্তরে উপনীত হই, তখন বুঝতে পারি যে আমাদের ইন্দ্রিয়গুলো কেবল বাইরের চাকচিক্যেই আকৃষ্ট থাকে, কিন্তু আসল সম্পদ লুকিয়ে আছে অন্তরাত্মার নিভৃতে। আমরা সারা জীবন অন্যের দোষ খুঁজি, অন্যের বিচার করি, কিন্তু কখনো নিজের বিচার করার জন্য সময় পাই না। এই মানবজীবন কেবল অন্য বস্ত্রের সংস্থানের জন্য নয়, বরং এটি হলো সেই শৃঙ্খল থেকে মুক্তির সুযোগ যা আমাদের বারবার জন্ম মৃত্যুর আবর্তে ঘুরপাক খাওয়াচ্ছে। যখন একজন সাধক বা তত্ত্বজ্ঞানী ব্যক্তি সমস্ত জাগতিক কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিয়ে হৃদয়ের সেই নিস্তব্ধ গভীরে প্রবেশ করেন যেখানে কাম, ক্রোধ আর লোভের কোনো স্থান নেই, তখনই সত্যের স্বরূপ প্রকাশিত হয়। সেই স্তরে গিয়ে যখন আমরা আমাদের দীর্ঘদিনের জমে থাকা অজ্ঞানতার অন্ধকারকে দূর করি এবং আত্মার শুদ্ধ জ্যোতি অনুভব করি, তখন এক গভীর বিস্ময় আমাদের আবিষ্ট করে। জীবনের সমস্ত চড়াই উতরাই পেরিয়ে যখন আমরা সেই পরম শান্তির দোরগোড়ায় এসে পৌঁছাই এবং নিজের স্বরূপকে চিনতে পারি, তখনই মন থেকে এক গভীর দীর্ঘশ্বাস ও বিস্ময় নিয়ে বলতে ইচ্ছা করে, অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম। পরমাত্মার অভয় আশ্রয় ও অপ্রাকৃত প্রেমের মহিমা। আধ্যাত্মিক সাধনার চূড়ান্ত গন্তব্য হল সেই পরমেশ্বরের সাথে আত্মার পুনর্মিলন,
যিনি প্রতিটি জীবের হৃদয় সাক্ষী স্বরূপ অবস্থান করছেন। এই শরণাগতি কেবল মুখের কথা নয়, এটি হলো হৃদয়ের গভীর থেকে আসা একার্তি। আমরা যখন শোক, তাপ আর অপূর্ণতায় জর্জরিত হয়ে পৃথিবীর কোথাও আশ্রয় খুঁজে পাই না, তখনই আমরা বুঝতে পারি যে জাগতিক আশ্রয়গুলো কতটা ভঙ্গুর। বালুচরে যেমন প্রাসাদ নির্মাণ করা যায় না, তেমনি ঈশ্বরহীন জীবনে প্রকৃত সুখ খুঁজে পাওয়া অসম্ভব। কিন্তু যখনই আমরা ভক্তির মাধ্যমে হৃদয়ের সেই গোপন কক্ষটি পরিষ্কার করি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার বংশীধারী রূপে অবস্থান করছেন, তখন আমাদের সমস্ত ভয় ও সংশয় কর্পূরের মতো উড়ে যায়। এই পথে চলতে গেলে আমাদের বৈরাগ্য ও প্রেমের মেলবন্ধন ঘটাতে হয়। আমরা বাইরের মন্দিরগুলোতে ভগবানকে খুঁজি, পুষ্পার্ঘ্য অর্পণ করি, কিন্তু হৃদয়ের পুষ্প যদি তার চরণে সমর্পিত না হয়, তবে সেই পূজা অপূর্ণ থেকে যায়। যখনই কোনো ভক্ত তার সমস্ত অহংকার, পদমর্যাদা আর পার্থিব পরিচয় বিসর্জন দিয়ে একদম রিক্ত হাতে পরমাত্মার কাছে আত্মসমর্পণ করে, তখন তার কাছে ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্য উন্মোচিত হয়। সে দেখতে পায় যে জগতের আদি, মধ্য ও অন্তে কেবল সেই প্রেমময়েরই লীলা চলছে। এই অপ্রাকৃত প্রেমের আস্বাদ যখন একবার পাওয়া যায়, তখন জাগতিক কোনো সম্পদই আর তাকে প্রলুব্ধ করতে পারে না। যখন আত্মা ও পরমাত্মার সেই বিরহ দূর হয় এবং ভক্ত তার হৃদয়ের হিরণময় সিংহাসনে স্বয়ং গোবিন্দকে আসীন হতে দেখে, তখনই সে পূর্ণ তৃপ্তির সাথে উচ্চারণ করে, অন্তরের গভীরে ডুব দিয়ে কি দেখলাম। মানুষের অন্তর্জগৎ এক বিশাল সমুদ্রের মতো, যেখানে কাম, ক্রোধ এবং জাগতিক বাসনার ঢেউ প্রতিনিয়ত আছড়ে পড়ছে। যখন আমরা এই ঢেউগুলোর গভীরে ডুব দিই, তখন শুরুতে কেবল অন্ধকার আর অস্থিরতা চোখে পড়ে, যা আমাদের প্রকৃত স্বরূপকে ঢেকে রাখে। এই গভীরে যাওয়ার অর্থ হলো নিজের দোষ ত্রুটিগুলোকে সাহস নিয়ে স্বীকার করা এবং মোহমুক্ত হওয়া। এই নীরবতায় কোনো শব্দ নেই, নেই কোনো জাগতিক পরিচিতি, সেখানে আমরা দেখতে পাই আমাদের অহংকার কিভাবে বালির বাঁধের মতো ভেঙে পড়ছে। শ্রীকৃষ্ণ গীতায় যেমনটি বলেছিলেন, আত্মসংযমী হলো সেই আলোকবর্তিকা যা এই অন্ধকার পথে আমাদের পথ দেখায়। অন্তরের এই গভীরে আমরা কেবল আমাদের সীমাবদ্ধতাই দেখি না, বরং বুঝতে পারি যে পরমাত্মার সাথে আমাদের যে বিচ্ছেদ ঘটেছিল, তা কেবল আমাদের অবহেলার কারণেই দীর্ঘায়িত হয়েছে। এই ডুব দেওয়ার অন্তিম পর্যায়ে যখন সমস্ত জাগতিক কোলাহল স্তব্ধ হয়ে যায়, তখন সেখানে এক অদ্ভুত প্রশান্তির আলোকছটা দেখা যায়, যা সাধারণ চোখের নাগালের বাইরে। সেখানে আমরা দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ছেড়ে কোথাও যাননি, বরং তিনি আমাদের হৃদয়ের নিভৃত কুটিরেই চিরকাল অপেক্ষা করছেন। এই গভীরতায় পৌঁছালে উপলব্ধি করা যায় যে বাইরের এই বিশাল সংসার এবং আমাদের এই রক্ত মাংসের দেহ সবই পরমেশ্বরের এক অলৌকিক লীলা মাত্র। আত্মার এই বিশুদ্ধ রূপটি যখন আমাদের সামনে উন্মোচিত হয়, তখন সকল দুঃখ, হাহাকার এবং অপ্রাপ্তির গ্লানি মুছে যায়। এই নিভৃত দর্শনের পর মানুষের কাছে জগতের কোনো বস্তুই আর আকর্ষণের থাকে না, কারণ সে তখন বুঝে ফেলে যে পরম প্রেম এবং শান্তির আসল সমুদ্র আমাদের ভেতরেই বইছে। এই পরম সত্যকে আলিঙ্গন করার মাধ্যমেই জীবনের সার্থকতা অর্জিত হয়। আমাদের এই মানব জীবন হলো এক রহস্যময় ঘর, যার প্রতিটি দরজায় মায়ার শক্ত তালা লাগানো রয়েছে। আমরা সারা জীবন সেই তালা খোলার জন্য বাইরের জগতে চাবি খুঁজে বেড়াই, কখনো ধন সম্পদ, কখনো নাম যশ, আবার কখনো প্রিয়জনদের মাঝে। কিন্তু গুরুপদেশ আর সাধনার গভীরে ডুব দিলে দেখা যায়, সেই তালা আসলে বাইরের চাবি দিয়ে খোলে না। অন্তরের এই ডুব দেওয়া মানে হলো নিজের মনের অন্ধকার অলিতে গলিতে একবার আলো ফেলা। সেখানে গিয়ে আমরা দেখতে পাই, আমাদের কাম, ক্রোধ আর অহংকারের মরিচা পড়ে তালাগুলো আরও জং ধরা হয়ে গেছে। আমরা যখন এই অন্তরের অতল গহীনে পৌঁছাই, তখন বুঝতে পারি যে এই ক্ষুদ্র আমি আসলে কিছুই করতে অক্ষম। নিজের অক্ষমতা যখন বড় হয়ে দেখা দেয়, তখনই ভক্তের হৃদয় সেই ব্যাকুলতা তৈরি হয়, কেমনে খুলিব তালা? এই প্রশ্নটি হলো পরমাত্মার দিকে ফেরার প্রথম ধাপ। সেখানে আমরা দেখি যে আমাদের ঘরের চাবি আসলে আমাদের কাছে নেই, তা পরমেশ্বর শ্রীকৃষ্ণের হাতে গচ্ছিত। এই উপলব্ধিই আমাদের শেখায় যে নিজের চেষ্টায় নয়, বরং তার চরণে পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমেই সেই রুদ্ধ দ্বার খোলা সম্ভব। যখন আমরা এই আত্মসমর্পণের মাধ্যমে অন্তরের শেষ সীমানায় গিয়ে পৌঁছাই, তখন এক অলৌকিক দৃশ্য আমাদের সামনে উন্মোচিত হয়। সেখানে কোনো জাগতিক লেনদেন নেই, নেই কোনো পাওয়ার বা হারানোর ভয়। আমরা দেখি যে ভগবান কেবল চাবি হাতে দাঁড়িয়ে নেই, বরং তিনি অনন্তকাল ধরে অপেক্ষা করছেন কখন আমরা তাকে ডেকে বলবো, প্রভু, আমি ক্লান্ত,
এবার তুমি এই দ্বার খোলো। এই নিভৃত স্তরে পৌঁছে আমরা বুঝতে পারি যে আমাদের ঘরটি আসলে ভগবানেরই বাসস্থান ছিল, কিন্তু আমরা মায়ার জালে আবদ্ধ হয়ে তাকে সেখান থেকে দূরে সরিয়ে রেখেছিলাম। অন্তরের এই অতল গহ্বরে ডুব দিলে মায়ার আবরণ ছিঁড়ে যায় এবং সত্যের আলো প্রকাশিত হয়। আজকের এই আলোচনা যদি আপনার অন্তরে বিন্দুমাত্র প্রশান্তি জাগিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক দিয়ে অন্যদের সাথে শেয়ার করুন। আপনাদের মূল্যবান অনুভূতি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। নিত্য নতুন আধ্যাত্মিক কথা ও শ্রীকৃষ্ণ ভাবনার সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। আমাদের এই আধ্যাত্মিক আয়োজনে আপনাদের সকলকে নিয়মিত আমন্ত্রণ জানাই। আমাদের প্রতিটি নতুন আলোচনা আপনারা শুনতে পাবেন প্রতিদিন রাত 8টায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের চরণে মতি স্থির রাখুন। প্রতিদিন যেন ক্ষণিক মুহূর্ত হলেও ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন থাকতে পারি। এই আধ্যাত্মিক কথামালার শেষ প্রান্তে আপনাদের সঙ্গে রইলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা প্রথাগত আলোচনার বাইরে গিয়ে একটু অন্যরকম, একটু গভীর এবং পরম তৃপ্তির একটি বিষয় নিয়ে কথা বলবো। অনেক সময় আমরা ভগবানের কাছে যাই শুধু পাওয়ার আশায়, কিন্তু আজ আমরা কথা বলবো নিজেকে বিলিয়ে দেওয়ার আনন্দ নিয়ে। আজকের এই ভাবনার অনুপ্রেরণা বা উৎস হল আধ্যাত্মিক সাধক অশ্বিনী কুমার সরকারের একটি অমর গানের চরণ, যা সম্প্রতি প্রখ্যাত কবিয়াল অসীম সরকারের কণ্ঠে এক অপূর্ব ব্যাখ্যাসহ পুনরায় আমাদের হৃদয়ে নাড়া দিয়েছে। সেই গভীর আকুতিটি হল, তুমি বাসো কি না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। কি অসামান্য এই নিবেদন! এখানে ভক্ত ভগবানের কাছে মুক্তি চাচ্ছেন না, স্বর্গ চাচ্ছেন না, এমনকি ভগবান তাকে ভালোবাসুক সেই দাবিও করছেন না। তিনি শুধু এই ক্ষমতাটুকু ভিক্ষা চাচ্ছেন যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবেসে যেতে পারেন। এই নিঃস্বার্থ ভালোবাসার কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বারবার বুঝিয়েছেন। ভক্তিযোগের এই পরম অবস্থাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, যারা সর্বদা আমাতে যুক্ত থাকে এবং প্রীতিপূর্বক আমার ভজনা করে, আমি তাদের সেই বুদ্ধিযোগ দান করি যার মাধ্যমে তারা আমাকে লাভ করতে পারে। শ্রীমদ্ভাগবত গীতা 10ম অধ্যায়ের 10 নম্বর শ্লোক। এখানে লক্ষ্য করুন, ভগবান কিন্তু প্রীতি বা ভালোবাসার কথা আগে বলেছেন। অশ্বিনী কর্তার সেই গানের চরণেও এই প্রীতির কথাই ধ্বনিত হয়েছে। যখন আমাদের ভজনা বা ভালোবাসা কোনো জাগতিক প্রাপ্তির আশায় থাকে না, তখনই ভগবান ভক্তের হৃদয়ে বুদ্ধিরূপে প্রকাশিত হন। নিঃস্বার্থ ভক্তির স্বরূপ ও অশ্বিনী কর্তার দর্শন। অশ্বিনী কুমার সরকারের সেই কালজয়ী চরণে যে ভিক্ষা চাওয়ার কথা বলা হয়েছে, তা কোনো জাগতিক বস্তু নয়, বরং তা হল ভগবানের প্রতি অবিচল অনুরাগ। আমরা যখনই ভগবানের চরণে মস্তক অবনত করি, আমাদের মনের অবচেতনে কোনো না কোনো প্রাপ্তির আশা লুকিয়ে থাকে। কিন্তু অশ্বিনী কর্তা শেখাচ্ছেন এক অনন্য আত্মনিবেদন, যেখানে ভগবান আমাকে ভালোবাসুন বা না বাসুন, আমার ভালোবাসা যেন বিন্দুমাত্র না কমে। এই স্তরে পৌঁছালে ভক্ত অনুভব করেন যে তিনি নিজে নাই, যা কিছু আছে সবই তার কৃষ্ণা। এই আমি বিসর্জন দেওয়ার মাধ্যমেই পরমাত্মার সাথে মিলন ঘটে। এই পরম ভক্তি সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, সবই পুংসাং পরধর্ম যত ভক্তির্ধক্ষজে অহৈতুক্য প্রতিহতা জয়াত্মা সুপ্রসিদতি। শ্রীমদ্ভাগবতম 1ম স্কন্ধ 2য় অধ্যায়ের 6 নং শ্লোক। সরলার্থ, মানুষের পরম ধর্ম হল সেই ভক্তি যা ভগবান অধক্ষজের প্রতি অর্পিত এবং যা কোনো কারণ বা প্রতিদানের আশা করে না। এই ভক্তিই আত্মাকে পূর্ণ তৃপ্তি দান করে। অশ্বিনী কর্তার গানের সেই ভিক্ষা আসলে এই অহৈতুকী ভক্তি পাওয়ারই এক চরম আকুতি। কর্মযোগ ও ফলের আকাঙ্ক্ষা বর্জন। অশ্বিনী কর্তার এই গানটি মূলত শ্রীমদ্ভগবদ্গীতার কর্মযোগের এক কাব্যিক রূপ। যখন আমরা বলি তুমি বাসো কি না বাসো ভালো, তাতে কোন দুঃখ নাই, তখন আমরা আসলে ভক্তি ফলের আশা ত্যাগ করছি। আমরা যখন ফলের আশা করি, তখন আমাদের ভক্তি হয়ে যায় একটি লেনদেন বা ব্যবসা। কিন্তু যখন আমরা বলি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই, তখন আমরা নিষ্কাম কর্মযোগীর মতো কেবল আমাদের কর্তব্য পালনের অধিকারটুকু চাইছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুবর্মা তে সঙ্গস্ত কর্মাণি। শ্রীমদ্ভগবদ্গীতা 2য় অধ্যায়ের 47 নং শ্লোক। অর্থাৎ কর্মেই তোমার অধিকার, ফলে কখনো নয়।
আপনি যদি এই শ্লোকের ভাবটি অশ্বিনী কর্তার গানের সাথে মিলিয়ে ব্যাখ্যা করেন, তবে বুঝতে পারবেন যে ভালোবাসা নিজেই একটি কর্ম এবং সেই ভালোবাসার কোনো প্রতিদান না চাওয়াটাই হলো প্রকৃত যোগ। যখন মানুষের এই মানসিকতা তৈরি হয়, তখন জগতের কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পরম আশ্রয় ও সমর্পণের পথ। ভিডিওর এই পর্যায়ে আমাদের মনে রাখা প্রয়োজন যে এই নিঃস্বার্থ ভালোবাসাই হলো সমস্ত মায়ার ঊর্ধ্বে ওঠার একমাত্র পথ। মায়ার এই নশ্বর জগতে আমরা প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের দেহ জীর্ণ হচ্ছে, সম্পর্কগুলো পাল্টাচ্ছে, কিন্তু এই অনাদি অনন্ত ভক্তিই হলো একমাত্র চিরন্তন সত্য। গীতায় ভগবান ভক্তের আশ্রয়ের কথা বলতে গিয়ে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ্য, অহং তাং সর্বপাপেভ মোক্ষয়িষ্যামি মা শুচ। শ্রীমদ্ভগবদ্গীতা 18তম অধ্যায়ের 66 নং শ্লোক। সরলার্থ, সব ধর্ম ত্যাগ করে কেবল আমাতে শরণাগত হও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি দেব, শোক করো না। অশ্বিনী কর্তার এই সমর্পণ আসলে সেই পরম আশ্রয়েরই বহিঃপ্রকাশ। এখানে ভক্ত আর নিজের কোনো বিচার রাখছেন না, তিনি কেবল তার ভালোবাসার অধিকারটুকুর ওপর দাঁড়িয়ে পরমেশ্বরকে ডাকছেন। এই একনিষ্ঠ ডাক যখন ভগবানের কাছে পৌঁছায়, তখনই মানুষ জীবনের পরম ধন্যতা অনুভব করে। আমরা যখন এই মর্ত্যালোকে বাস করি, আমাদের প্রতিটি সম্পর্কের মূলে থাকে লেনদেন, কিন্তু অশ্বিনী কর্তার সেই আরতি, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই, আমাদের এক ভিন্ন জগতের সন্ধান দেয়। শাস্ত্রানুসারে ভক্তি যখন কোনো কারণ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়, তাকে বলা হয় অহৈতুকী ভক্তি। শ্রীমদ্ভাগবতমের 10ম স্কন্ধে গোপীদের যে বিরহ ও প্রেম বর্ণিত হয়েছে, সেখানেও এই একই সুর ধ্বনিত হয়। তারা জানতেন কৃষ্ণ তাদের কাছে নেই, তবুও তাদের প্রেম কমেনি। এই নিঃস্বার্থ প্রেমই হল আত্মাকে পবিত্র করার শ্রেষ্ঠ উপায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে তিনি ভক্তের ভাব গ্রহণ করেন। আপনি যখন তার কাছে গিয়ে বলেন যে, প্রভু, আমার ভালোমন্দের বিচার তোমার ওপর, আমি শুধু তোমাকে ভালোবেসে যেতে চাই, তখন আপনার হৃদয়ে এক অলৌকিক শান্তি নেমে আসে। এই শান্তি জাগতিক কোনো প্রাপ্তি থেকে আসে না, এটি আসে আমিত্ব বিসর্জন থেকে। শুদ্ধ ভক্তি ও শ্রীমদ্ভগবদ্গীতার দিব্য জ্ঞান। ভক্তির এই উচ্চতর স্তরে ভক্ত আর নিজের সুখের কথা চিন্তা করেন না। ভগবান অর্জুনকে ভক্তিযোগের চরম রহস্য বোঝাতে গিয়ে বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাং নমস্কুরু, মামে বৈশ্বসী সত্যং তে প্রতিজানে প্রিয়সিমে। শ্রীমদ্ভগবদ্গীতা 18তম অধ্যায়ের 65 নং শ্লোক। তোমার মন আমাতে অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি নিশ্চিতভাবে আমাকেই প্রাপ্ত হবে। এটি আমার সত্য প্রতিজ্ঞা, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। এই শ্লোকের সারমর্ম হল, ভগবানের প্রিয় হতে গেলে আগে নিজেকে তার চরণে সঁপে দিতে হবে। অশ্বিনী কর্তার সেই ভিক্ষা আসলে এই শ্লোকেরই এক বাস্তব প্রয়োগ। যখন ভক্ত বলেন, তুমি বাসো কি না বাসো ভালো, তখন তিনি মূলত নিজের মনকে ভগবানের চরণে স্থির করছেন। এটিই হল যোগের উচ্চতম অবস্থা। জীবন মানে কেবল সংগ্রহ করা নয়, জীবন মানে হল শ্রীকৃষ্ণের চরণে নিজেকে বিলিয়ে দেওয়া। এই সমর্পণের মাধ্যমেই মানুষের অন্তরের ভয়, শোক এবং মোহ দূর হয়। মায়ার ঊর্ধ্বে নিত্য সত্যের সন্ধান। আমরা আমাদের চোখ দিয়ে যা দেখি, তা সবই নশ্বর। আজ যা আছে, কাল তা থাকবে না, কিন্তু এই যে ভালোবাসার আকুতি, এটি অবিনশ্বর। যক্ষ ও যুধিষ্ঠিরের সেই বিখ্যাত সংবাদে আমরা জেনেছি যে ধর্মের গতি অত্যন্ত সূক্ষ্ম। সেই সূক্ষ্ম পথটিই হল ভক্তির পথ। মানুষ যখন বুঝতে পারে যে এই বিশাল ব্রহ্মাণ্ডে সে কেবল এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তখনই তার মধ্যে প্রকৃত বিনয় আসে। অশ্বিনী কর্তার এই দর্শন আমাদের শেখায় যে ভগবানের কাছে কিছু চাওয়ার চেয়ে তাকে কেবল ভালোবাসা অনেক বেশি গৌরবের। গীতায় ভগবান বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহাম, অর্থাৎ যে যেভাবে আমাকে ভজনা করে, আমি তাকে সেভাবেই কৃপা করি। আপনি যদি নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসার অধিকারটুকু চান, তবে তিনি আপনাকে তার পরম ধামের অধিকারী করে নেবেন। এই জগৎ মায়ার খেলা, আর এই মায়া কাটানোর একমাত্র মন্ত্র হল প্রতিদানহীন ভালোবাসা। অশ্বিনী কর্তার ভালোবাসার ভিক্ষা মূলত সেই আরতি। ভগবান অনেক সময় ভক্তকে পরীক্ষা করার জন্য নিজেকে আড়াল করে রাখেন, যাকে শাস্ত্রে বিরহ বলা হয়। এই বিরহ আসলে ভক্তের হৃদয়কে পুড়িয়ে খাঁটি সোনা করে তোলে। যখন আপনি বলতে পারেন, হে নাথ, তুমি আমাকে দেখা না দাও,
তাতে আমার ভক্তি কমবে না। তখনই আপনি কামের গণ্ডি পেরিয়ে প্রেমের রাজ্যে প্রবেশ করেন। ভক্তি মানে শুধু চন্দন বা পুষ্প দিয়ে পুজো নয়, ভক্তি হলো নিজের অস্তিত্বকে ভগবানের ইচ্ছার সাথে মিশিয়ে দেওয়া। যেখানে আমার বলতে কিছু নেই, কেবল তার খুশি সব। এই নিঃস্বার্থ ভাবটি একজন মানুষকে জাগতিক বন্ধন থেকে মুক্ত করে, এক অলৌকিক আনন্দের স্বাদ দেয়। এই সমর্পণী ভক্তকে সেই শক্তি দেয় যার মাধ্যমে সে অসংকোচে বলতে পারে, তোমার ভালোবাসা না পেলেও আমার দুঃখ নেই, আমি যেন কেবল তোমার চরণে সমর্পিত থাকতে পারি। আমাদের এই জড় জগতে আমরা যা কিছু করি তার পেছনে একটি লক্ষ্য থাকে। পড়াশোনা করি চাকরির জন্য, পরিশ্রম করি অর্থের জন্য, অর্থাৎ আমাদের কর্মগুলো হলো সাধন আর ফল হলো সাধ্য। কিন্তু ভক্তিপথের চমৎকারিত্ব হলো এখানে সাধ্য এবং সাধন অভিন্ন। শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, ভক্তি সাধ্য, ভক্তি সাধন। এর অর্থ হলো আমরা ভগবানকে পাওয়ার জন্য ভক্তি করি না, বরং ভক্তি করার অধিকারটুকু পাওয়ার জন্যই ভক্তি করি। মুক্তি বা মোক্ষ অনেক সাধকের কাম্য হতে পারে, কিন্তু একজন প্রকৃত ভক্তের কাছে মুক্তি তুচ্ছ। কারণ ভক্তিতে যে স্বাদ আছে তা মুক্তিতে নেই। চিনি হওয়া আর চিনি খাওয়ার মধ্যে যে পার্থক্য, মুক্তি আর ভক্তির মধ্যেও সেই একই পার্থক্য। গীতায় ভগবান যখন বলেন ভক্তির তু পরমা গতি, তখন তিনি বুঝিয়ে দেন যে ভক্তির চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নেই। যখন আপনি বলেন তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই, তখন আপনি আসলে ভগবানের কাছে কোনো জড় বস্তু বা স্বর্গ সুখ চাচ্ছেন না, আপনি চাচ্ছেন স্বয়ং ভক্তিকেই। এই প্রার্থনাটি শ্রেষ্ঠ, কারণ যেখানে ভক্তি আছে সেখানে ভগবান স্বয়ং বাধা পড়ে যান। তখন তুমি বাসো কি না বাসো, এই দ্বিধা ভক্তকে স্পর্শ করতে পারে না। এই চিরন্তন সত্যটি আজ আমাদের আলোচনার মূল ভিত্তি। চাওয়ার কিছু নেই, পাওয়ার কিছু নেই, কেবল দিয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত মুক্তি। আমরা এক অস্থায়ী জগতের বাসিন্দা। এখানে সম্পর্ক, শরীর, সম্পদ সবই সময়ের স্রোতে ভেসে যায়। আজ যাকে ছাড়া জীবন অর্থহীন মনে হয়, কাল সময়ের আবর্তে সেই হয়তো সবচেয়ে অপরিচিত হয়ে ওঠে। একেই শাস্ত্র বলে মায়া। এই মায়ার রাজ্যে কোনো কিছুই চিরস্থায়ী নয়, কেবল আত্মার সাথে পরমাত্মার যে সম্পর্ক তাই সত্য ও অবিনশ্বর। অশ্বিনী কর্তা যখন সেই ভালোবাসার ভিক্ষা চান, তিনি আসলে এই নশ্বর জগতের মোহ থেকে মুক্তি চাইছেন। জাগতিক ভালোবাসা সবসময় শর্তযুক্ত, কন্ডিশনাল, কিন্তু ভগবানের প্রতি ভালোবাসা হয় শর্তহীন, আনকন্ডিশনাল। আমরা যখন আমাদের সমস্ত আবেগ ও ভালোবাসা ভগবানে নিবেদন করি, তখন আমাদের হৃদয় এক অনন্য স্থিরতা লাভ করে। জীবনের শেষ বেলায় যখন সব আলো নিভে আসে, যখন প্রিয়জনরাও পাশে থাকে না, তখন কেবল এই নির্মল প্রেমটুকুই আত্মার সাথে থাকে। এই প্রেমই মানুষকে মৃত্যুকে জয় করতে শেখায়। তাই এই নশ্বর পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র সার্থকতা হলো সেই অবিনশ্বর প্রেমাস্পদকে চিনে নেওয়া এবং নিজের হৃদয়ের সমস্ত পবিত্রতা দিয়ে তাকে ভালোবেসে যাওয়া। তাই আসুন আমরা আমাদের প্রার্থনাকে কেবল চাহিদার তালিকায় সীমাবদ্ধ না রেখে সেই মহান সাধকের সুরে সুর মিলিয়ে বলি, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। আত্মার ক্রন্দন ও ভগবানের নিশ্চুপ কৃপা, বিরহ ও মিলনের সন্ধিক্ষণ। আধ্যাত্মিক পথের দীর্ঘ যাত্রায় একজন সাধকের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভগবানের নীরবতা। আমরা যখন বিপদে পড়ি বা মানসিকভাবে ভেঙে পড়ি, তখন আমরা ব্যাকুল হয়ে তাকে ডাকি। কিন্তু অনেক সময় দেখা যায় আকাশ থেকে কোনো দৈববাণী আসে না, জীবনের পরিস্থিতিও হুট করে বদলে যায় না। এই যে ভগবানের নিশ্চুপ থাকা, একেই শাস্ত্রকাররা ভক্তের অগ্নিপরীক্ষা বলেছেন। সাধারণ মানুষ এই নির্বতায় ধৈর্য হারিয়ে ফেলে, কিন্তু অশ্বিনী কর্তার মতো মহাজনরা জানেন যে ভগবানের সাড়া না দেওয়াটাও তার এক প্রকার নিগুড় কৃপা। শাস্ত্রে বর্ণিত শরণাগতি অর্থ কেবল প্রতিকূলতায় তার আশ্রয় নেওয়া নয়, বরং তার ইচ্ছার ওপর নিজের ইচ্ছাকে সম্পূর্ণ বিলীন করে দেওয়া। আপনি যখন কোনো ফলের প্রত্যাশা ছাড়াই ভালোবেসে যান, তখন আপনার অন্তরের সেই সূক্ষ্ম আমি বা অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শ্রীমদ্ভগবদ্গীতার 9ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অভয় দিয়ে বলেছেন, অপিচেত সুদূরাচারও ভজতে মামনন্য ভাগ। এর গভীর অর্থ হল, আপনার অতীত কি বা আপনি কতটা পাপিষ্ঠ, ভগবান তা দেখেন না, তিনি দেখেন আপনার বর্তমানের অনন্যচিত্ততা। ভক্ত যখন এই স্তরে পৌঁছান, তখন তিনি বুঝতে পারেন যে ভগবানের কৃপা কেবল সুখের দিনে অঝোর ধারায় ঝরে না,
বরং বিরহের সেই তপ্ত অশ্রুতেও তিনি বিদ্যমান থাকেন। এই বিরহই ভক্তের হৃদয়কে ধুয়ে মুছে পরিষ্কার করে, যাতে সেখানে পরমেশ্বরের আসন পাতা যায়। এই পরম সত্যটি অনুধাবন করেই ভক্তের কণ্ঠ থেকে নিঃসৃত হয়, প্রভু, তোমার দিক থেকে ভালোবাসার প্রকাশ ঘটুক বা না ঘটুক, তাতে আমার কোনো আক্ষেপ নেই। আমি যেন আমৃত্যু তোমাকে ভালোবেসে যেতে পারি, এই ভিক্ষাটুকুই আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। জাগতিক মোহমুক্তি ও অবিনশ্বর প্রেমের পরম প্রাপ্তি। আমাদের এই মানব জীবন এক অদ্ভুত মায়াজালে আবদ্ধ। সময় বা কালের অমোঘ নিয়মে একদিন আমাদের শূন্য হাতে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কিন্তু এই নশ্বরতার মাঝেও একটি বস্তু অবিনশ্বর, আর তা হল পরমাত্মার প্রতি আত্মার সেই আদি ও অকৃত্রিম টান। অশ্বিনী কর্তার দর্শন আমাদের এই জাগতিক মোহমুক্তির এক অনন্য পাঠ দান করে। তিনি আমাদের শিখিয়েছেন যে ভালোবাসা যখন কোনো জাগতিক প্রাপ্তির শর্তে বাধা থাকে না, তখন তা পৃথিবীর ক্ষুদ্র সীমা অতিক্রম করে চিন্ম জগতে প্রবেশ করে। আজকের এই আলোচনার শেষে আমাদের নিজেদের হৃদয়ে এই প্রশ্নটি করা প্রয়োজন, আমরা কি ভগবানকে ভালোবাসি, নাকি ভগবানের দেওয়া উপহারগুলোকে ভালোবাসি? মন্দির বা প্রার্থনালয়ে গিয়ে আমাদের হাতজোড় করা যেন কেবল চাওয়ার ফর্দ না হয়ে ওঠে। মনে রাখবেন, প্রেম যখন প্রতিদানমুক্ত হয়, তখন ভক্তের সেই নিঃস্বার্থ আরতি ভগবানের সিংহাসনকেও নাড়িয়ে দেয়। তিনি ভক্তের বশ হন কেবল প্রেমের দরিতে। ভালোবাসা কোনো বিনিময় প্রথা নয়, এটি একটি নিরবচ্ছিন্ন সাধনা যা সাধারণ মানুষকে দেবত্বে উন্নীত করে। আপনি যখন নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দেওয়ার সাহস অর্জন করবেন, তখনই জীবনের প্রকৃত অর্থ বা নিজের আত্মার দর্শন খুঁজে পাবেন। সংসার ও আধ্যাত্মিকতার মধ্যে সূক্ষ্ম রেখাটি হল প্রত্যাশা। আমরা যখন জাগতিক কাউকে ভালোবাসি, তখন অবচেতন মনেই একটি হিসাব কাজ করে, আমি তাকে এতটা দিচ্ছি, বিনিময়ে সে আমাকে কি দিচ্ছে। এই লেনদেনের নামই আসক্তি। কিন্তু অশ্বিনী কর্তার দর্শনে যে ভালোবাসার কথা বলা হয়েছে, তা কোনো বাণিজ্যিক চুক্তি নয়। এটি হল অনুরাগ। অনুরাগ হল প্রদীপের শিখার মতো, যা কেবল জ্বলতে জানে, চারপাশ অন্ধকার না আলো তা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই। শ্রীমদ্ভগবদ্গীতার ১২ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের যে লক্ষণগুলো দিয়েছেন, তার মধ্যে অন্যতম হল সমত্ব। ভক্ত যখন নিজেকে ভগবানের চরণে সঁপে দেয়, তখন তার মান অপমান, সুখ দুঃখ সব তার চরণে সমর্পিত হয়। গীতার সেই শ্লোক স্মরণ করুন, যস্মান্নদিজতে লোক লোকান্নদিজতে চ যঃ। এর গূঢ় অর্থ হল, আপনার শান্তি যখন অন্যের আচরণের ওপর নির্ভর করে না, তখনই আপনি প্রকৃত মুক্ত। এই আসক্তিহীন অনুরাগী মানুষকে দেবতার স্তরে উন্নীত করে। এখানে ভালোবাসা কোনো প্রাপ্তি নয়, ভালোবাসা নিজেই একটি পরম শান্তি। এই অনুরাগের বলিয়ান হয়েই ভক্ত বলতে পারেন, প্রভু, তোমার ভালোবাসার চেয়েও আমার কাছে তোমাকে ভালোবেসে যাওয়াটাই বড় সম্পদ। শ্রীমদ্ভাগবতমের পাতায় পাতায় যে বিরহ ও মিলনের কথা আছে, তার সর্বোচ্চ শিখর হল গোপীভাব। অনেক সময় সাধারণ মানুষ একে জাগতিক প্রেমের সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু মহাজনরা বলেছেন, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে কহি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরি প্রেম নাম। ভক্তের হৃদয়ের এই যে শেষ নিবেদন, এটি আসলে কোনো জাগতিক প্রার্থনা নয়, বরং এটি হলো অহংকারের চূড়ান্ত বিসর্জন। আমরা আমাদের এই মানব জীবনে সবসময় কর্তা হতে চেয়েছি, আমি করছি, আমি পাচ্ছি, আমি দিচ্ছি। কিন্তু ভক্তির এই পরম শিখরে পৌঁছালে বোঝা যায় যে আমি তো কেউ নই। একটু নিবিড়ভাবে চিন্তা করলে দেখা যায়, আমাদের জীবনের অধিকাংশ কষ্টই আসে বিনিময় বা প্রতিদান না পাওয়ার বেদনা থেকে। কিন্তু যখন আমাদের ভক্তি এই সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে যায়, তখন দুঃখের কোনো অবকাশ থাকে না। তখন ভগবান যদি নিজেকে আড়ালে রাখেন, ভক্তের ডাকে সাড়া না দেন, তাতেও ভক্তের মনে কোনো ক্ষোভ জন্মায় না। কারণ ভক্ত তখন বুঝে গিয়েছেন যে ভগবানকে পাওয়ার চেয়েও তাকে ভালোবেসে যাওয়াটা অনেক বেশি আনন্দদায়ক। এটি এমন এক অবস্থা যেখানে বিরহ আর মিলন এক হয়ে মিলেমিশে যায়। এই দীর্ঘ আলোচনার সারাৎসার হল, হৃদয়কে এমন এক মন্দিরে রূপান্তর করা, যেখানে কোনো শর্তের প্রবেশাধিকার নেই। জাগতিক সম্পর্কের লেনদেন থেকে মুক্ত হয়ে যখন আত্মা তার পরম প্রিয়তমের জন্য ব্যাকুল হয়, তখনই সেই ভালোবাসার আলোকবর্তিকা জ্বলে ওঠে। জীবনের শেষলগ্নে পৌঁছে আমাদের যাবতীয় সঞ্চয় হয়তো ধুলোয় মিশে যাবে, কিন্তু ভগবানের জন্য ঝরানো প্রতিটি চোখের জল অবিনশ্বর হয়ে থেকে যাবে। তাই আসুন, আমরা আমাদের প্রতিদিনের জীবনকে কেবল একটি কর্মশালা নয়, বরং একটি নিরন্তর ভজনালয় করে তুলি।
যেখানে আমাদের প্রতিটি কাজ হবে তার সেবা, আর আমাদের প্রতিটি আবেগ হবে তারই চরণে এক নিঃস্বার্থ অঞ্জলি। সেখানে দাঁড়িয়ে বুক ভরে কেবল এইটুকুই যেন বলতে পারি, হে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি আমার সামনে থাকো বা না থাকো, তুমি আমার দিকে তাকাও বা না তাকাও, আমি যেন প্রতিটা মুহূর্তে কেবল তোমারই হয়ে থাকতে পারি। এই পরম শান্তিতে নিমগ্ন হয়েই আমরা আজকের মূল সুরটি কণ্ঠে তুলে নিই। তুমি বাসো কি না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। আমাদের আজকের এই নিবেদন বা অশ্বিনী কর্তার এই দর্শনের ব্যাখ্যা আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই আধ্যাত্মিক সত্যটি অন্যের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এই কৃষ্ণকথার আসরকে আরও সমৃদ্ধ করবে। আমাদের চ্যানেলে প্রকাশিত হতে যাওয়া পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর আলোচনার সময়টি মনে রাখবেন, প্রতিদিন রাত 8টায়। আপনাদের উপস্থিতিতেই আমাদের এই আয়োজন সার্থক হয়। এই আধ্যাত্মিক কথামালার শেষ প্রান্তে আপনাদের সঙ্গে রইলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।